এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বাঙালি আজ মেতেছে বাগদেবীর আরাধনায়, আর এই বাগদেবী আরাধনাকে কেন্দ্র করে এই শহরের বুকে উঠেছে একাধিক বিতর্ক। আজ বাগদেবীর আরাধনার দিনও সেই বিতর্ক কিন্তু কোনোভাবেই পিছু ছাড়ছে না। যোগেশচন্দ্র কলেজে বাগদেবী আরাধনায় উপস্থিত হয়েছিলেন শিক্ষামন্ত্রী, কিন্তু সেখানে শিক্ষামন্ত্রী উপস্থিত হওয়ার সাথে সাথেই কিন্তু স্লোগান উঠতে থাকে উই ওয়ান্ট জাস্টিস। এই বিষয়ে সেখানকার প্রিন্সিপাল এবং ছাত্রছাত্রীরা ঠিক কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। যে কলেজের নির্বাচনের সময় পুলিশ কি সরস্বতী পুজোর পুলিশ ভেবেছিলেন? ভাবিনি, ভাবতে বাধ্য করা হয়েছে। আমাদের কিছুদিন আগে মোহাম্মদ শাব্বির আলী এবং গ্রুপের সঙ্গে ঝামেলা হয়, অর্থাৎ তারা আমাদের কলেজে বলেছিল যে আমাদের পুজো করতে দেবে না, হ্যাঁ, এবং তারপরে আমরা সেটাতে প্রতিবাদ করাতে তারা গালিগালাজ, মেয়েদের রেপ থ্রেট ইত্যাদি দেয়, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশকে জানাতে কিছু হয় না, বা আমরা প্রিন্সিপালকেও জানাই, সেই মুহূর্তে কিছুই হয় না, এবং অ্যাট দি এন্ড অফ দি ডে আমাদের হাইকোর্টে মামলা করতে হয়। তারপরেই আমরা যাবতীয় যা পেয়েছি। পুলিশের যা নিরাপত্তা ব্যবস্থা আছে তাতে আপনারা আশ্বস্ত যে কোনো গণ্ডগোল বা কোনো অশান্তি হবে না? আপাতত আশ্বস্ত, দেখা যাক কী হয়। যারা মূলত আপনাদের বলছিলেন যে মহিলাদেরকে রেপ থ্রেট দিচ্ছিল, তারা কারা, কোন পক্ষের, বা তাদের আইডেন্টিটি? তারা বেসিক্যালি গুন্ডা, এই জায়গার তোলাবাজ, মোহাম্মদ শাব্বির আলী অ্যান্ড গ্রুপ। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারাও একটা পুজো করছে, কলেজেরই পুজো হচ্ছে, সেটা বলতে পারবো না, নো কমেন্টস, নট আওয়ার লুক আউট। একটা ল কলেজের এবং একটা ডে কলেজের। ল কলেজের হচ্ছে, বাকি ডে কলেজে কোথায় কি হচ্ছে দ্যাটস নট আওয়ার লুক আউট, নো কমেন্টস। আমার নাম কৌশিক বন্দ্যোপাধ্যায়। যদি মালা ম্যাডাম, আমাদের ম্যাডামের যদি খারাপ লেগে থাকে সেই ক্ষেত্রে আমরা খুবই দুঃখিত। আমাদের ওই রকম সেন্টিমেন্ট হার্ট করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমরা কোনো পলিটিক্যাল পার্টির নই, আমরা জেনারেল কলেজের স্টুডেন্ট, এবং আমরা শুধুমাত্র এই শিক্ষা ব্যবস্থা এবং আমাদের কলেজের শিক্ষা প্রাঙ্গণে আমরা একটা শান্তিপূর্ণ অবস্থা চাই, এটাই আমাদের দাবি। আচ্ছা, আপনাদের এটা ইউনিটটা আমাদের কোনো, আমি আবারও বলছি, এই যে উই ওয়ান্ট জাস্টিসের সাথে আমাদের মেন দাবি কারা দিয়েছে, আমাদের মূলত আমরা যারা ভেতরে ঢুকেছিলাম, আমি আবারও বলছি, আমরা যারা ভেতরে ঢুকেছিলাম এবং যাদের কনসার্ন ছিল আমরা কথা বলবো, আমরা একটাই দাবি জানিয়েছি। আপনাদের কাছে নিশ্চয়ই ভিডিও ক্লিপস রয়েছে। আমরা একটাই কথা বলছি, একদমই নয়, আমরা কমপ্লিটলি অপলিটিক্যাল। এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা একটা স্টুডেন্টস ভার্সেস ক্রিমিনাল ইস্যু। আমার নাম দেশমা ঘোষ, আমি যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের ৫ম বর্ষের ছাত্রী। ৫০০ টাকা আমাকে বলা হয়েছিল আপনি করুন, মানে আমার উপরে দায়িত্ব, কারণ ওয়ান ম্যান শো নয়। আমি যে কমিটি করেছিলাম স্টুডেন্টস অ্যাফেয়ার্স, তিনি কোনো রেসপন্স সহযোগিতা করেননি, তাই আমি এসছি। আচ্ছা, টোকেন পুজোটা আড়ম্বর নয়, এটা ভক্তির এবং অন্তরের, রাইট? তো আমি নিজে উদ্যোগ নিয়ে বলেছি যে এটা আনা হোক, এখানে ঠাকুরমশাই এসছেন, আমরা পুজো করব, এবং এটাই একটা বলবো যে আমি এর আগেও একটা লাইন বলেছিলাম যে সত্য যে কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করেনি বঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। তো ছাত্রছাত্রীরা এখানে রয়েছেন আপনার সঙ্গে? এখানে ছাত্রছাত্রীদের যেহেতু পুজোটার এখানে কোনো হয়নি, সেই জন্য যাতায়াতটা কম আছে। আমি জানি না এর মধ্যে কারা কী আছেন। তো ছাত্রছাত্রী তো আছে, দুটো কলেজের ছাত্রছাত্রী, কে কোন কলেজে আইডেন্টিফায়ারের কোনো ব্যাপার নয়, কিন্তু এখানে একটা দুর্বৃত্তায়ন চলে। সাধারণ ছাত্রছাত্রীরা বহু রকম অভিযোগ করেছে, ইউজিসির কাছে অভিযোগ গেছে, ইউজিসিকে আমাকে কমপ্লাই করতে হয়েছে, রাইট? কিছু মানে আমি অসামাজিক শব্দটা যদি নাও বলি, কলেজের ক্ষেত্রে শিক্ষকর আমি তো বলতে পারবো না, প্রশাসন, ছাত্র নয়, প্রশাসন বলতে পারবে তিনি তার স্ট্যাচু আমার কলেজে রাখা হবে কি বাইরে রাখা হবে, আমি সেটা বলতে পারবো।